তুমি আমার স্পর্শ করতেছো কিসের জন্য? তুমি আমার বিয়ে করা বউ, আমি তোমার স্পর্শ করবো না তো কারে করব? ঠিক আছে, আমার স্পর্শ করবা, কিন্তু তার আগে আমার কিছু কথা আছে। কি কথা বলো? আমি শুনছি বাসর ঘরের ছেলেরা মেয়েদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে, আর সেই মিষ্টি কথায় যদি মেয়েরা বিশ্বাস করে তাহলে সেই মেয়ে সারা জীবন কান্না করতে হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক হইতাছে পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক। সেই সম্পর্কে বউরে কান্না করতে হইব কেন? স্বামী আর স্ত্রী দুজনের মধ্যে প্যার মহব্বত ঠিক থাকলে সংসার এমনিতেই সুখের হয়। তোমার এসব মিষ্টি কথায় সিরা ভিজবে না। তোমার আমার যে বিয়ে হয়েছে তার জন্যে আমাদের দুইজনের মধ্যে বিয়ের একটা শান্তি চুক্তি করতে হবে। শান্তি চুক্তি করতে হইব মানে? এই, তোমার কি মাথা ঠিক আছে? কি বিয়ে হইতে না হইতে তুমি আমার মাথা খারাপ বলতেছো? তার মানে তুমি আমার পাগল বলতেছো? শোনো, আমি 100% সুস্থ আছি। যদি আমার কথা তোমার বিশ্বাস না হয় তাহলে আমাদের এলাকায় যায় আমার পাড়া প্রতিবেশীকে তুমি জিজ্ঞাসা করতে পারো। দেখো, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য বাসর রাত খুবই স্পেশাল। তোমার আমার ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম না। তাই শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক হবে না, এটাই আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে, শুনি তোমার শান্তি চুক্তির কথা। শান্তি চুক্তির কথা যদি আমি বলে দিই তাহলে তুমি আছো কেন? শান্তি চুক্তি করতে চাইতেছো তুমি, সুতরাং তুমিই তো শান্তি চুক্তির সব কথা বলবা। সংসারের সুখের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। তুমি যেহেতু শান্তি চুক্তি করতে রাজি হইছো তাহলে তোমার কোনো সমস্যা নেই। আচ্ছা শোনো, আমার প্রথম শর্ত হইছে তুমি আমার সকাল সকাল ঘুম থেকে তুলতে পারবা না। দ্বিতীয় শর্ত হইছে রাতের মশারি তুমি টাঙাবা আর সকালে আমি গুছাবো। তৃতীয় শর্ত হইছে আমি এতক্ষণ ধরে যা বলছি সবকিছু মাথায় ঢুকছে? এটা কি শান্তি চুক্তি নাকি মরণ ফাঁদ? কি আমার শান্তি চুক্তিরে তোর মরণ ফাঁদ মনে হইতেছে? তোর সাথে আমি সংসার করব না। আমি এই বাসর হওয়ার আগে তোর ডিভোর্স দিব। না না না, তুমি এই বাসরাতে আমার ডিভোর্স দিও না, তাইলে পরে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবো না। তোর মতো পুরুষের আত্মহত্যাই করা উচিত। তুমি এত অস্থির হইতেছো কেন? একটু শান্ত হও। আচ্ছা ঠিক আছে, তোমার ওই শান্তি চুক্তিরে আমি স্বাগতম জানাই। তুমি কি মনে করছো আমি তোমার মুখের কথায় বিশ্বাস করব? পুরুষ মানুষ বাসর হওয়ার পর বোরে আর কোনো পাত্তা দেয় না, আর আমি সেরকম মেয়ে না যে স্বামীর কথায় উঠবো আর বসবো। তোমার আর আমার মধ্যে যে বিয়ের শান্তি চুক্তির শর্তাবলী সেগুলো একটা 300 টাকার স্ট্যাম্প পেপারে শান্তি চুক্তির সমস্ত শর্তগুলা পুঙ্খানুপুঙ্খভাবে লিখিত থাকবে। বলো রাজি? সংসারের সুখের জন্য বিয়ের এই শান্তি চুক্তি করতে আমি রাজি। রাজি?
তো বিয়ের শান্তি চুক্তি ভঙ্গ করতেছো। কি চুক্তি ভঙ্গ করছি শুনি? ওমা, বিয়ের রাতে যে আমি তুমি মিলে একটা শান্তি চুক্তি করছি সেটা ভুলে গেছো? হ্যাঁ, আসলে মানুষ ঠিক কয় ওই নদীর পানি আর বেড়া মানুষ কোনোদিন স্থির থাকতে পারে না, আকাশের মতো ক্ষণে ক্ষণে রং বদলায়। আমি কোনো কিছুই ভুলি নাই, কিন্তু তুমি যে আরম্ভ করছো। এই, আমি কি আরম্ভ করছি? আমি আরম্ভ করছি না তুমি আরম্ভ করছো? তুমি যদি আমার সাথে ক্ষণে ক্ষণে এরকম ঝগড়া করো তাইলে পরে তো আমার কাজ কাম সব লাটে উঠবে। আমার জন্য তোমার কাজ কামলাটে উঠবো? হ্যাঁ, তুমি যে কি করো মনে হয় আমি কোনো খোঁজ খবর জানি না। আল্লাহ রে, আমি যে কোন দুঃখে বিয়াটা করছিলাম। বিয়া যে এমন যন্ত্রণা। যন্ত্রণা মানে? এই যন্ত্রণা মানে কি? বিয়ে হইতে না হইতে বিয়ের স্বাদ মিটে গেছে? আল্লাহর হস্তে তুমি একটু চুপ থাকবা? আমি চুপ থাকবো? আমি চুপ থাকবো কেন? হ্যাঁ, আল্লাহ আমারে হাত পা কান মুখ চোখ দিছে কি চুপ থাকার জন্য? আমাকে হাত পা দিছে চলাফেরা করার জন্য, চোখ দিছে দেখার জন্য, আর মুখ দিছে কথা বলার জন্য। আর সেই মুখ দিয়া তুমি এমন ভাবে কথা বলতাছো, তোমার কথা বলার ধরনে মনে হইতাছে একটু পরে আমার সাথে মারামারি শুরু করবা। স্বামীর সাথে মারামারি করার মতো এত জঘন্য মেয়ে আমি না। এরপরেও যদি শান্তি চুক্তি কোনোভাবে ভঙ্গ হয় তাহলে কিন্তু উল্টাপাল্টা কিছু হয়েছে। যেমন ভাবে শান্তি চুক্তি করতেছস, মনে হয় যেমন শান্তি চুক্তি তুই একাই করছস। মনে রাখিস, ওই শান্তি চুক্তির মালিক কিন্তু আমিও। 19 থেকে 20 হইলে তোর কিন্তু আর রক্ষা নাই, ওই নামও তোরে আমি। আইছে আই, তোর কি আমি ডরাই? মনে রাখিস আমার নাম কিন্তু জামিলা। পান থেকে চুল খসলে জামিলা থেকে জমদুত হইতে আমার সময় লাগবে না, মনে রাখিস কিন্তু। ঠিক আছে, রাখলাম মনে। আইছে আইসে আমার জমদূত হইব। হ্যাঁ, আমার জীবনটা আমার সারকার করে ফালাইতাছে। বিয়া করছি, বিয়া করে মানুষ সুখের লি, আর আমি করছি। কিরে বন্ধু, বন্ধু কেমন আছিস? তোর বিবাহিত জীবন কেমন যাইতেছে? ওই আনন্দদা, আমার বিবাহিত জীবন কেমন যায় সেটা জানি না, তুই কি করবি? আরে উত্তেজিত হইতেছিস কিসের জন্য? শোন, এক একজনের বিবাহিত জীবনের স্বাদ এক এক রকম। কারোটা তিতলের মতো টক, কারোটা কল্লার মতো তিতা, আবার কারোটা মধুর মতো মিষ্টি। তোরটা কেমন যাইতেছে সেটা জানার জন্য। তাছাড়া তোরটা তো একবারে টাটকা জিনিস, তোরটার স্বাদ নিশ্চয় সেই, তাই না রে? তাই না? বিয়া তো করো নাই, আগে বিয়াটা করো, তারপর বুঝবা টাটকা জিনিস কেমন মজা। বিয়া তো আমি চাইলেই করতে পারি, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা আছে মানে? ওই তুই কি আবার কমন জেন্ডার নাকি? হ্যাঁ। হে? তুই আমার কমন জেন্ডার বললি? হ্যাঁ, এই আমি কি হিজড়ার মতো কথা বলি? না। তাহলে আমি কি ওই যে হিজড়ার মতো এইভাবে আমি যে হাঁস যেরকম হাঁটে সেভাবে হাঁটি? না। তাই যদি না হয় তাহলে তুই আমার কমন জেন্ডার বললি কিসের জন্য? আজকে আজকে যদি আমি আর একটা হেস্ত নেস্ত না করছি যে নাইম, তাহলে তাহলে আমার নাম হাকিমি না। বন্ধু 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 তুই এরকম উত্তেজিত হইতাছস কেন? আরে আমার কি দোষ? তুই তো বললি তোর নাকি কিসের সমস্যা আছে। আমি কইছি আমার সমস্যা আছে, তাই বলে তুই আমার কমন জেন্ডার বানাই দিবি? গ্রামের মধ্যে আমার একটা মাটির চোখ আছে না? আরে বন্ধু, ওই মানির মান পাহাড় সমান, মানে বুঝতে পারছস? তোর যদি কেউ জুতা দিয়া পিটায় তাহলে কি তোর মান সম্মান কমে যাবো? তুই এখন আমার আবার জুতা দেওয়া পিটাবি? আরে 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 বন্ধু, একটু বোঝার চেষ্টা কর। আরে তোর মতো এরকম গুণী মানি একজন মানুষ এরকম হুটহাট উত্তেজিত হয়ে গেলে চলবো? আগে তো সবকিছু শুনতে হইব, বুঝতে হইব। আমার নানি আমার প্রত্যেক দিন মাথার মধ্যে কদুর তেলে এমনি এমনি মাইকে মাইকে ঘুম পাড়ায় দেয়। কথাটা মনে রাখিস। হ বন্ধু, মনে থাকবো। আল্লাহ, অল্পের জন্য পাইসা গেছি। এমনিতে বিয়ার শান্তি চুক্তি কইরা জীবন যাইতাছে, তার উপর আবার বন্ধুর লগে প্যাঁচ লাগিয়া গেছিল। কি যে হইব আমার জীবনটায়। লাগো আজকে আসুক বাড়িতে, ওর একদিন তো আমার কয়দিন লাগে দেখা যাবে। এত বড় সাহস! হ্যাঁ, এই বৌমা, কারো তো আমি দেখতেছি না, তুমি একলা একলা কার সাথে কথা কইতেছো? আম্মা আমার কিন্তু জিনে ধরছে, এর জন্য আমি একলা একলা বকবক করতেছি। ই আল্লাহ, কি কইতেছো? লাঠি কেন তোমার হাতে? সাপ দেখছো? কই আমার কাছে কও। আম্মা সাপটাপ কিছু না, দেখেন তো লাঠিটা কেমন হয়েছে, কাউরে মারণ যাবো কিনা।
বাড়ি তো পোক্ত আছে, কিন্তু তুমি কারে মারবা? এটা দিয়ে আমি আপনার পোলানে মারবো। পোলা কয় কি? আমার পোলা কি করছে? ও কি করছে? ওরে মাইরা হাড্ডি গুটি ভাইয়া নদীতে ফেলাবো আমি, মাছটা খাবো ওর হাড্ডি গুটি। বুঝতে পারছি, তোমরা দুজন কি কোনো বিষয় নিয়ে ঝগড়া করছো? আমারে বলো, বাড়ি আসলে আমি বিচার করব। আরে আম্মা, আপনি কি করবেন? আপনি রাখেন। এই জামিলা পারে না, পৃথিবীতে এমন কোনো কিছু নেই। 2 দিন হয় বিয়ে করাইয়া পোলার বউ বাড়িতে আনছি, উনি কয় এই কথা, এটা কি মাইয়া নাকি ডাকাইতনি? এ আম্মা, হ্যাঁ, কি হয়েছে? চুপ করে আছেন কেন? ওরে আল্লাহ, আমার মাথা কেমন জানি জিমজিম করতেছে। আম্মা, আপনি ঠিক আছেন তো? আপনার মাথা জিমজিম করতেছে কেন? আপনার কি প্রেশার হাই নালো? হ্যাঁ, চলুন চলুন ঘরে যাই চেক করে আসেন। আমি ঠিক আছে, আমার প্রেশার ঠিকই আছে। ও, আমি 100% বুঝছি। আপনি তাইলে আমাদের বিয়েতে বেঁচে যাওয়া গরুর মাংস খাইছেন চুরি করে, তাই না? এর জন্য আপনার এই অবস্থা। সি 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 বৌমা, তুমি এগুলা কি বলো? আমার নিজের বাড়ি ঘর, ঘর সংসার, আমি কেন চুরি করে মাংস খামো? আমার খাইতে মন চাইলে আমি পাতিল শুদ্ধা খামো। তা খাইতে পারেন, কিন্তু আম্মা আপনি কিন্তু বিয়ের আগে আমারে কইছিলেন আপনার ডাক্তারে গরুর মাংস খাসির মাংসগুলো খাইতে না করছে। হয়তো এর জন্য আপনি চুরি করে খাইছেন। বৌমা থামো তো, অনেক বলছো, আমি শুনছি, এবার থামো। আম্মা, আমি তো ভালো কথাই কইছি। পরে যদি আপনার কিছু হয়ে যায়, আপনি যদি মরে ডরে যান, আল্লাহর কাছে তো গিয়ে আপনি আমার নামে বিচার দিবেন, তখন আল্লাহ আমার শাস্তি দিব। আপনি কি চান এরকম কিছু হোক? আরে আল্লাহ, এগুলো কি কইতেছো তুমি? মা গো, তোমার লগে আমার কথা কয়া না ভুল হয়ে গেছে, আমি মাপ চাই, আমি গেলাম। আম্মা, আপনি মাপ চাইতেছেন কেন? আল্লাহ তোমার নালত দিব। ঠিক আছে, আপনি গেছেন তো কি হইছে? আমি এখানে আপনার পোলার জন্য অপেক্ষা করতেছি। কে আসো, আমার লগে ঝগড়া করে না? আই তুই আজকে এই ওই কই টই টই কইরে করস? তোরে যে তোর বোনের বাড়িতে যাইতে কইছিলাম, বোনটারে দেখতে গেছিলি? আব্বা, শুধু শুধু কষ্ট করে যাওয়ার কোনো প্রয়োজন আছে? মোবাইলে কল দিয়ে দেখে নিলেই তো হয়। দেখো ব্যাক কর কি? আরে মোবাইলে দেখার সামনে সামনে দেখা কি এক কথা হইলো? তোমার মেয়ের যদি তোমার দেখার এত ইচ্ছে জাগে, তো তুমি যাও না কেন? আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই। কি কইলি? ওই তুই কি কইলি? তুই কামটা কি করস? তুই তো সারাদিন ওই আলতু ফালতু পোলাপান টই 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 করে ঘুরে বেড়াস। আলতু ফালতু ছেলে বলছো কাদের? ওরা সবাই আমার বন্ধু, ভালো বন্ধু। এই কি করস তুই? বন্ধুত্ব কারে কইতে জানস? কার লগে বন্ধুত্ব করতে হবে সেটা তুই বুঝস? ব্যাককল কথাকার, যার তার সঙ্গে বন্ধুত্ব করন যায়। ও, আমি এখন বন্ধুত্ব কার সাথে করুম সেটাও তোমার কাছ থেকে জানানো লাগবে? এই ব্যর্থ, ওই কি কইলি? তুই কি কইলি? সাবজেক্টের গাল ফাটাই দেবো, পাজি কোথাকার। তুমি আমার গায়ে হাত তুললা। এই তোর আর দিব না কিছু না দিব? তুই কি বড় হয়ে গেছস? তোর কিছু বলা যাব না? থাকুম না আমি এই বাড়িতে, যেদিক দুশোক যায় সেদিকে চলে যাবো। যা। আরে তোরে আমি জানি, তোর দৌড় কত দূর আমার জানা আছে। ফাজিল কোথাকার, মুখে মুখে তর্ক করে। আয় তুই আজকে বাড়িতে, জুতে তোর চাপার হাত দিয়ে আমি শুনে ফেলাম। ফাজিল। কি ব্যাপার? তুমি খাটের উপরে সাহেবের মতো ভাবে বসে আছো কেন? খাটের উপর বসে থাকবো নাকি মেঝেতে বসে থাকবো? তোমার কি আমি মেঝেতে বসতে বলছি? হ্যাঁ, মশারি টানানোর দায়িত্ব কার? দায়িত্ব জারি হোক, তুমি ঘরের বউ, তুমি মশারি টাঙাইবা। চুক্তির 16 নম্বর ধারা অনুযায়ী তুমি মশারি টাঙাবা আর আমি গুছাবো সকালবেলা। তুমি কি এটা ভুলে গেছো নাকি? হ্যাঁ, এই আমি কি তোমার বেআইন লাগি? আরে আজকে না মশারি টাঙানোর কোনো দরকার নেই। তুমি দেখো আমার ঘরে একটা মশাও নাই। দেখো দেখো, কোনো মশা নাই, দেখছো? হাতের উপরে বসতেছে না। মশারি টানায় কি লাভ? তুমি কি চাও আমার এই সুন্দর শরীরের রক্ত মশা চুষে খাক? আমার যদি এখন ডেঙ্গু হয়ে যায় মশা কামড়ে? গ্রামে মশার কামড়ে ওই ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া এইসব কোনো রোগ হয় না। যদি হইতো তাহলে গ্রামে ঘরে ঘরে এইসব রোগী থাকতো। তুমি কি আমার সাথে ষড়যন্ত্র শুরু করে দিছো? তুমি আমার বউ, তোমার সাথে আমি কেন ষড়যন্ত্র করবো? আমি তোমার বউ, এই জন্যই তো তুমি ষড়যন্ত্র করতেছো। তুমি চাও আমি যাতে ডেঙ্গু হয়ে মরে যাই, আর তুমি সুন্দরী কোসি মেয়ে দেখে আরেকটা বিয়ে করো, তাই না? একটা বিয়া করে আমার জীবন শেষ। তোমার বিয়ার শান্তি চুক্তি পালন করতে করতে আমার বিয়ার স্বাদ মিটে গেছে, আর দ্বিতীয় বিয়া করা লাগবে না। পুরুষ মানুষরে আমার হাড়ে হাড়ে সিনা আছে। তুমি চাইলে আরেকটা বিয়া করতে পারো, আমার কোনো সমস্যা নেই। এই, এটা কি ধরনের কথা বললা?
আমি তোমারে ফালাইয়া আরেকজনে বিয়ে করতে যাবো কেন? ওই যে বললাম না, তোমার বিয়া করে আমার বিয়ার স্বাদ মিটে গেছে। আমি এত কিছু বুঝি না। চুক্তি অনুযায়ী তুমি এখন মশারি টাঙাবা, নাইলে কিন্তু আমি কি করি আমি নিজেও জানি না। মা, ও মা, এই আম্মারে ডাকতেছো কেন এত রাতে? আমি কি আমার আব্বারে ডাকছি? মা, ঘুমামই নেই, ঘুমাও, মশাই টানে ঘুমাও। আজকে তুই খালি ঘরে আয়, দেখ কি করি আমি। কি রে বাবা, এত রাত হয়েছে তুই এখনো ঘুমাস নাই? বউ কই? বউ আছে বউয়ের জায়গায়, আমি আজকে রাতে এখানে ঘুমাবো। এইখানে ঘুমাবি মানে? আবার কি সমস্যা হয়েছে? আচ্ছা মা, আমি তো বিয়া করতে চাই নাই, তুমি কেন আমার জোর করে বিয়া করাইলে বলো তো? আচ্ছা, এটা কোনো কথা হইল? ছেলে বড় হইলে বিয়া করাইতে হইব না? আচ্ছা কি হয়েছে আমরা একটু খুলে কত বাবা। বিয়ের রাতে বাসর ঘরে আমাকে শান্তি চুক্তি করতে হয়েছে। এই কি কইলি? আমার জীবনে আমি বহু চুক্তিপত্রের কথা শুনছি রে বাবা, কিন্তু এই বাসর ঘরে বিয়ার শান্তির জন্য যে চুক্তিপত্র করতে হয় আমার জীবনে প্রথম শুনছি আব্বা। মাগো, এই শান্তি চুক্তি আমার জীবনের সব সুখ শান্তি কাইটা নিছে। দেখ বাবা, এই সংসার মানেই অশান্তি, আর স্বামী স্ত্রীর মধ্যেও অশান্তি থাকবেই কম বেশি, একজন আরেকজনের ছাড় দিতে হইব, কিন্তু আজকের অশান্তিটা কি সেটা আমার একটু। মা, ওই শান্তি চুক্তির 16 নম্বর শর্ত অনুযায়ী প্রত্যেক রাতে আমার মশাই টানাতে হইব। বিয়ের পর প্রথম প্রথম আমার ভালোই লাগতো, কিন্তু এখন আর আমার ইচ্ছা করে না মা, বিরক্ত লাগে। কিন্তু করার তো কোনো উপায় নেই বাবা, তুমি যেহেতু সই করে ফালাইছো তো এইখানে তো আমার আর করার কিছু নাই। আমি কি বিচার করব? সেই শর্ত অনুযায়ী তোমার তো মশারি টানাইতেই হইব, বাধ্য তুমি। তুমি আমার মা হইয়া এই কথা বলতে পারলা? আমি তো বেশি কিছু কই নাই বাবা, তুই যা করছস সেটার অনুযায়ী আমি কথা কইছি। এখন হইছে, যা রুমে যা, বউ একলা ঘরে। এখন তো আমার সন্দেহ হইতাছে তুমি আমার আপন মা কিনা। চুক্তি করার সময় মনে ছিল না? পাগলের গোষ্ঠী পাগল। হায় রে আল্লাহ, এই পাগলের মেলে পইরা আমি তো মনে হইতেছে যে এগো চাইতে বড় পাগল হয়ে যাবো। কি মায়ের ছেলে, আমার কাছ থেকে চলে আসছো? তোমার মনে কি আল্লাহ পাক কোনো দয়া মায়া নেই? আমার মনে দয়া মায়া দিছে বলেই প্রতি সন্ধ্যায় আমি তোমার জন্য 1 গ্লাস করে দুধ নিয়ে আসি চুক্তি অনুযায়ী। আচ্ছা ঠিক আছে, তো কালকের থেকে আমার জন্য আর তোমার দুধ আনা লাগবো না, খাইলাম না আমি গাভীর দুধ। খাবি না মানে? খাঁটি গাভীর খাঁটি দুধ, দুধে কোনো ভেজাল নাই। যদি কোনো ভেজাল থাকে এটার জন্য তুই দেই। গাভীর দুধের ভেজালের জন্য আমি কেন দায়ী থাকবো? গাভীর দেখাশোনার দায়িত্ব তোর, তাই না? আমি হচ্ছি ফার্মের মালিক, দেখভাল করার দায়িত্ব রাখালের। আইন অনুযায়ী দুধে ভেজালের জন্য মালিক দায়ী না রাখাল দায়ী? অবশ্যই রাখাল দায়ী। কেমনে? রাখাল গরু গাভী যা কিছু আমরা পালি সবকিছু দেখভাল করে, গরু কি খায় না খায় সবকিছু হিসাব রাখে, তো রাখাল দায়ী। কিন্তু জনাব, গরুর দুধে ভেজালের জন্য পুলিশ কিন্তু প্রথমে এসে মালিক রে ধরবে, রাখাল রে না। ঠিক আছে, কালকে সকালে ঘুম থেকে উঠেই ফার্মের যত গরু গাভী আছে সব বিক্রি করে দিব। বিক্রি করে দিবা মানে? তুমি কি মনে করছো তুমি গরু বিক্রি করে দিলে তোমার শান্তি চুক্তি শেষ হয়ে যাবে? হ্যাঁ, তোমার কাছে আল্লাহর দোহাই লাগে, শান্তি চুক্তি এইসব জিনিস বন্ধ করে আসো আমরা একটু শান্তিতে সংসার করি। শান্তি চুক্তি করেও সংসারে কোনো শান্তি নেই। আমি যদি এই শান্তি চুক্তি না করতাম আমার জীবন তো তুমি তামা তামা করে দিতা। আমার কি তোমার সেরকম পুরুষ মনে হয়? আমি কথায় না চুক্তিতে বিশ্বাস করি। খারাপ আছি। কি রে তুই পথ আটকালি কেন? তোমার লগে আমার খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি বিষয় নিয়ে কথা আছে। আমার লগে জরুরি কথা? ও বুঝতে পারছি, তার মানে এতদিন পরে সবকিছু ঠিকঠাক বিয়ে করতে যাইতেছস। এই মায়াটা কি রে, আমি চিনি? এইটাই কয় যার বিয়া তার খবর নাই আর পাড়া পড়শির ঘুম নাই। আমি তোমার কখন কইলাম যে আমি বিয়ে করতে যেতেছি? এই এখন বিয়ে করবি না তো কবে করবি? আর 5 বছর পরে কি তোর বিয়ের বয়স থাকবো? হ্যাঁ, তুই সারা জীবন কি ওই জমিতে কামলা দিতেই থাকবি? আমার পোলাটারে দেখ,
কি সুন্দর বীর পুরুষের মতো বিয়া করাই আনছি। মাশাআল্লাহ, দেখছস বউটা কি রাজকন্যার মতন। আমার পোলাটারে দেখো তো তুই শিখতে পারোস। এই বিষয় নিয়ে কথা করলে গিয়ে আমি তোমার পথ আটকায় খারাইছি। আমার বন্ধু নাই মানে তোমার পোলা, ওরে জিগাইলাম, বন্ধু তোর বিবাহিত জীবন কেমন চলতেছে? এই কথা শুই না তোমার পোলায় আমার উপরে পগলা কুত্তার মতো ছেউ করে ওইটা কি কয় জানো? কয় বিবাহিত জীবনে তুই কি বুঝবি? হ্যাঁ, তুই না একটা কমন জেন্ডার। চাচি, আমার কোন দিক থেকে হিজড়া মনে হয় কও তো তুমি? তোর এতদিন আমি মনে করতাম কি তুই অনেক বুদ্ধিমান, আজকে বুঝলাম তুই একটা গাধার বাচ্চা। চাচি, তুমি আমার গাদা কইলা? এই গাধারে গাধা কব না তাইলে কি কমু? শিয়াল পণ্ডিত। তুই খেয়াল করে দেখছো যে তোর বয়সে যারা আছে সবাই বিয়া করে ফেলাইছে, একমাত্র তুই ছাড়া। আর তুই যে কস তোরে মানুষে এই গ্রামের মানুষ নানান কথা কয়, তোর কোনো সমস্যা আছে, মিথ্যা কথা কয়, তাহলে তুই বিয়া করস না কেন? সমস্যা আছে দেখি করস না। চাচি, তুমিও আমার বিষয়টা বুঝলা না। শুনো, আমি একটা শিক্ষিত পোলা, সরকারি চাকরি যে পর্যন্ত না পাবো ওই পর্যন্ত আমি বিয়া কেমনে করি কও? এখনকার মেয়েরা তো ওই সরকারি চাকরি হলো পোলা ছাড়া বিয়েও করবার চায় না। আবারও তোরে গাধা কইলাম। এই সবারই কি সরকারি চাকরি করতে হইবে এমন কোনো কথা আছে? তোর বাপের যে সয় সম্পত্তি আছে তোকে আল্লাহর রহমতে কোনো অভাব আছে? অভাব তো নাই। ওইগুলো তো আমার আব্বার, আমার কি? আরে গাধা রে, এই আমার যে বিষয় সয় সম্পত্তি আছে এডি কার্ড আমার পোলা নাইবেন না? তাহলে তোর বাপের যা আছে এডি কার্ড তোর না? তাই তো চাচি, আমি তো এই বিষয়টা নিয়ে কোনো ভাইবে দেখি নেই। এই জন্যই তো তোরা গাধা কইছি। তুই পেশাল না পাইরা আমার লগে একটা রিক্সা লয়ে বা সিএনজি যেটাই পা যা। কই যাবে চাচি? এই তোরা কি কৈফত দিতেইব? তুই আগে ডাইকা লয়ে যা। তুমি এক কাম করো, ওই করিম চাচার দোকানে বহো, আমি ডেকে লয়ে আইতেছি। আমি এখানে দাঁড়াইলাম, যা। ওই যাইবে নাকি? ছাগল বইয়া একটা। থাকবা, যাইবা কি লিগা? ওই পায় এখন রিক্সা সিএনজি কিছু। মারে, আজকে যদি তোর মায় পয়সা থাকতো তাহলে সংসার নিয়ে আমার এত চিন্তা করতে হইতো না। আপা শোনো, তুমি আমাদের বাবা, তুমি আমাদের মা। আমাদের দুই ভাই বোনকে তুমি অনেক কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করে পর্যন্ত নিয়ে আসছো। না, আমি আমি তো করে মানুষ করতে পারিনি। যদি মানুষ করতে পারতাম তাহলে ছেলেটা আমার এইরকম হইতো না, এত অমানুষ হইতো না। আব্বা ও তো এখন ছোট মানুষ, দেখবা বড় হতে হতে ও ঠিক হয়ে যাবে। শোন মা, যার হয় তার 9তেই হয়, আর যার হয় না তার 90তেও হয় না। এটা জীবনও মানুষ হইব না। তোমার এই প্রবাদ বাক্যের সাথে আমি একমত হতে পারলাম না। কার মন কখন পরিবর্তন হয় আমরা কি জানি আব্বা। আমি কি চিন্তা করি জানো মা, তুই তো আমার সংসারে আসছ, বিয়ে শাদী হইলে তো তুই চলে যাবি। তুই যখন শ্বশুর বাড়ি যাবি তখন আমার কি উপায় হইব? এই ছেলে আমি কি করবো? আমি তোমাদের দুজনকে ছেড়ে কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। পাগল মা আমার কি কয়? আরে মেয়ে হয়ে জন্মাইছে যখন শ্বশুর বাড়ি যাইতেই হইব। আজ যাস আর 2 দিন পরে যাস। আমাকে কেন শ্বশুর বাড়িতে যেতে হবে? মেয়ের জামাই কি শ্বশুর বাড়িতে থাকতে পারে না? তোর কি মাথা নষ্ট হয়েছে? সমাজ কি কইব? আমাগো সমাজে এই রীতি নাই, মেয়ের বিয়ার পর তারে শ্বশুর বাড়িতে যাইতে হয়। আমি এই রীতিনীতি মানি না, আমি এটা পরিবর্তন করতেছি। দূর পাগড়ি, তাহলে গ্রামের মানুষ কি কইব? সবাই তো হাসবো, কইব জামাই শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকে, কোন মেরুদণ্ড আলা ছেলে এটা মাইনা নিবে না। নিয়ম নীতি সবকিছু উল্টা কেন হলো না বাবা? তাহলে কত ভালো হয়েছিল। চাইলেই মা সব হয় না। যুগ যুগ ধইরা চলে আসছে, বিয়া হয়, মেয়ে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যায়। তোর একদিন চলে যেতে হবে। আমি জানতে চাই আমার শার্টের কলারের মধ্যে ময়লা লেগে আছে কেন? তোমার শার্টের কলারের মধ্যে ময়লা, সেটা আমি জানবো কি করে? বিয়ের শান্তি চুক্তির 7 নাম্বার ধারা লেখা ছিল জামা কাপড় পরিষ্কার করার দায়িত্ব তোমার। এখন তুমি আমারে বলবা আমার শার্টের কলারের মধ্যে ময়লা কেন? এই শার্টটাই তোমার পরতে হইব কেন? ঘরের মধ্যে কি আর অন্য কোনো শার্ট নাই? ঘরে আমার 1000টা শার্ট আছে, কিন্তু আমি এখন এই শার্টটাই পরবো। আমি বুঝলাম না, তুমি শুধু শুধু বাচ্চাদের মতো ঝামেলা করতেছো কেন? ও, এখন আমি বাচ্চাদের মতো ঝামেলা করছি তাই না?
নিজের বেলায় 16 আনা আর আরেকজনের বেলায় 1 আনাও না। এখন তো তুমি বিয়ের শান্তি চুক্তি ভেঙে ফেলাইছো। শোনো বাবু, এই সামান্য ব্যাপার নিয়ে তুমি কি বউয়ের সাথে এখন খারাপ ব্যবহার করবা? বুয়া না হয় শার্টটা ঠিকভাবে ধুইতে পারে নাই। কি ঘরে আমার বউ থাকতে আমার শার্ট কিনে বুয়া ধুইব? এই তুমি বাড়িতে থেকে কি করো? বাড়ির বউ হয়েছে বলে কি এখন বুয়ার কাজ করতে হবে নাকি আমার? কই, আমার মায়ের তো কোনোদিন দেখি নাই ওই বাড়ির কোনো কাজ করার জন্য বুয়া রাখতে। বাড়িতে বুয়া রাখছে কি? আমি রাখছি। মা জানে তুমি যে বুয়া রাখছো? সবকিছু আম্মার জানতে হইব কেন? আমার এখন বয়স হয়েছে, সে এখন রেস্ট করবে। হায় রে, মাইয়া তো আমার পথে বসাইবো। আজারে কথা কইও না তো, যেখানে যেতেছিলে সেখানে যাও। সেটা তো আমি জামুই, কিন্তু তার আগে আমার এইটা জানতে হইব, এই যে তুমি বিয়ের শান্তি চুক্তি যে ভঙ্গ করে ফেলাইলা, তাইলে কি এখন থেকে বিয়ার যে শান্তি চুক্তি সেটা বাতিল বলে গণ্য হইব? প্রশ্নই ওঠে না, শান্তি চুক্তি চলবে। কেন প্রশ্ন উঠে না? তুমি যেহেতু শান্তি চুক্তি ভঙ্গ করছো, এখন তাহলে আমার জানতে হবে কেন এই শান্তি চুক্তি বাতিল হবে না। দেখো, প্রথমে কিন্তু আমি খেয়াল করিনি, এটা হইতেছে তোমার না, এটা ঝন্টুর শার্ট। ঝন্টুর শার্ট যে আমি পড়তে পারবো না সে কথা তোমারে কে বলছে? শান্তি চুক্তি হচ্ছে তোমার আর আমার মধ্যে, ঝন্টুর নাম উল্লেখ ছিল না। কি অদ্ভুত শান্তি চুক্তি! আমি যেখানে বারবার হাইরা যেতেছি সেটাই তো আমি বুঝতে পারতেছি না। ও আল্লাহ, তুমি আমার দিকে একটু মুখ তুলে তাকাও। আল্লাহ আল্লাহ, আমার 2-1 দিতে দাও অন্তত। এই শান্তি চুক্তি তো আমার জীবন সারকার করে ফেলাইতেছে। আল্লাহ আল্লাহ। কিন্তু বিআইন সাহেব, আপনি কোনো খোঁজ খবর নাই, হুট করে চলে আসলেন, এইটা কিন্তু ভালো করলেন। আমি তো আসার আয়োজন তো করতাম আপনি। আরে বেয়াই রাখেন আপনার আপ্যায়ন, আসি বড় বিপদে। আপনার মাইয়া ঘরের মধ্যে যে অশান্তি শুরু করছে, এইভাবে যদি কদিন চলে না, তাহলে আমার ছেলে আর আমি দুজনেই পাগল হয়ে যাব। পাগলা গারদে দিয়া পাঠিতে হইব। কি কোন বিআইন সাহেব, আমার এরকম শান্ত শিষ্ট মায়াটা কবে এরকম অশান্ত হয়ে গেল? শান্তি চুক্তি, আপনার মেয়ে বাসর রাতে আমার ছেলের সাথে শান্তি চুক্তি করছে। এখন এই শান্তি চুক্তি আমার সংসারে অশান্তি রূপ ধারণ করছে। আমি তো অশান্তির মধ্যে আছি। এখন কখন যে এই শান্তি ভঙ্গ করতে যাইয়া একজন আরেকজনের খুন করে একমাত্র আল্লাহই জানে। সাংঘাতিক ব্যাপার। এইরকম একটা ঘটনা আপনি আমার আগে জানাবেন না? আগে কি জানাবো বেয়াই, ওই যে কইলাম শান্তির ভয়। আরে বাবা, ছেলেরে বিয়া করাইলাম খুশির খবর, ঘরের মধ্যে বউ নিয়ে আনন্দে থাকমু, ভালো থাকমু। এ তো দেখি আমার ঘরের মধ্যে এখন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। রাখেন, পরে আমি ফোন দিতেছি, এমন জারি দিমু জিন্দেগিতে আপনার দিকে আর ওই জামাইয়ের দিকে চোখ তুলে কথা বলবো। ছুটাইতেছি শান্তি চুক্তি। না না বে, এই ভুলটা কইরেন না। শত হইলেও তো আমার বৌমা, ও মনে কষ্ট পাইব। আরে কষ্ট পাইলে পাক, বিয়ার শান্তি চুক্তি এইসব ফাইজলামি পাইছে কই হয়? আমি একটা বুদ্ধি বাই করছি, এটা নিয়ে আপনার সাথে আলাপ করতে আইছি। আপনি মাথা গরম করেন না, শান্ত হন। আপনি শোনেন, আমাকে এমন কিছু করতে হইব যাতে সাপও মরে, লাডিও না লাগে। আপনি কিন্তু সাংঘাতিক একটা কথা বলছেন, খুব ভালো লাগছে। বেয়াই, ওরা যতই অন্যায় করুক, ওরা তো আমাকে সন্তান। আমরা অভিভাবক হয়ে তো মতো আর ভুল করতে পারি না। ও এইটা ওই সব ঠিক করছেন। সৎ হইলেও তো আমরা বাবা মা, সন্তানের মতো তো আর পাগলামি করা যায় না। বেয়াই, আমি তাহলে আসি। কি কোন পাগলের মতো আসি? মানে পোলাও রান্না হইব, মুরগির রোস্ট হইব, খাওয়া দাওয়া করবেন, তারপরে যাইবেন। আপনি আমার একমাত্র মায়ের শাশুড়ি। আমি শাশুড়ি না বেয়াই, আমি যেমন নাইমের মা তেমন জামিলার মা। না, আমার সন্ধ্যার আগেই পৌঁছিতে হইব। ওগো তো আমি বইলে আসি না, ওরা আবার চিন্তা করবো। ঠিক আছে, তাইলে আপনার আমি একলা ছাড়তেছি, চলেন আমি আগে দিয়ে। আচ্ছা ঠিক আছে। তুমি এখন এত দেরি করছো কেন? কি হয়েছে? তুমি এরকম অস্থির হয়ে আছো কেন? মা, ও মা! আমার ডেকে লাভ নেই, আমার আমি খুঁজে পেতেছি না। মারে খুঁজে পাইতেছো না মানে? কখন থেকে? সকালবেলা নাস্তা করে বেরোছে, এরপর থেকে আমি খুঁজে পেতেছি না। আরে এই কথা তুমি আমার এখন বলতেছো? তো
তোমার আমি কতবার কল দিছি, তুমি বারবার কল কেটে দিছো। এইদিকে আমারও ফোন বন্ধ, তাহলে এখন আমি কি করব? তোমার যন্ত্রণা সহ্য করতে না পাইরা আমার মা বাড়ি ছেড়ে চলে গেছে। গ্রামের মানুষজন যদি এই কথা জানে, কোনো মান সম্মান থাকবো? নাই, আমি বিশ্বাস করো, আমি আম্মার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করি নাই। আমি বুঝা গেছি, ওই বিয়ার শান্তি চুক্তি যাও নাই না, আজকের এই অবস্থা। তোমার আমার বিয়ের শান্তি চুক্তির মধ্যে আম্মা আসলে কোথায়? এখন আমি কি করবো? গ্রামের মধ্যে মাইকিং করবো নাকি থানায় যাবো? আমার তো কিছুই মাথায় আইতেছে না। কিছু করতে হবে না, আগে চলো সব আত্মীয় স্বজনের বাসায় খুব খবর নেই, তারপর দেখি আম্মার কি অবস্থা। আমার মায়ের ধরে কিছু হয় না, তোমার আমি ছাড়বো না। কি করে ছাড়বো না? মা, আম্মা আপনি এখন আইলেন, কইছিলেন আপনি? তোমার এটা আবার কেমন কথা? আমার বাড়ি ঘরে আমি আসুন না, কই যাবো? মা তুমি সারাদিন কইছিলা, তোমার নাম্বার বন্ধ ছিল কেন? আরে আমি সকালবেলা তোর ছোট খালার বাসায় গেছিলাম, আর ওই মোবাইলে চার্জ ছিল না। তোর খালার বাসায় সারাটা দিন কারেন্ট ছিল না, এই জন্য ফোন দিতে পারি নাই। আমার খালার নাম্বার থেকে কি একটা ফোন দেওয়া যেত না? আমি আপনারে খুঁজতে খুঁজতে পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ফেলছি। আপনারে কতবার আমি কল দিছি। এটা অবশ্য আমার ভুল হয়ে গেছে, তোমার খালার মোবাইল থেকে যে ফোন দিব আমার মাথায় ছিল না। থাক, রাগ করো না, এই যে আমি কথা দিলাম তোকে না কই আর কোথাও যাবো না। আচ্ছা মা, ঘরে চলো। ঘরে যাই, চল, আয়। খারা জেনে গেছিলি, তারা কি তোরে থাকার জায়গা দিল না? কি যে বলেন আব্বা, থাকার জায়গা দিব না কেন? এখন তো বুঝতে পারতেছস বাপ সারা দুনিয়াটা কি কঠিন। আব্বা আমি তো গেছিলাম আমার বন্ধুর বোনের বিয়ের দাওয়াত খাইতে। সব একদম মিছা কথা করি। তুই কই আসিলি, কই গেছিলি, কি করছস, এই খোঁজ খবর আমার নাই। যাক, যা গেছে গেছে, এখন ঠিক মতো কাজ কামে মন দে। আমার কাম কাজ করতে ইচ্ছে করে না আব্বা, তাই চিন্তা করছি ব্যবসা বাণিজ্য কিছু করুন। এই তুই ব্যবসার কি বোঝস যে তুই ব্যবসা করবি? ব্যবসা বাণিজ্য করানোর লাগিয়া কিছু বোঝানোর দরকার নাই আব্বা, দরকার শুধু টাকা। আপনি আমার টাকা দিবেন আর আমি সেই টাকা দিয়ে ব্যবসা করব, ব্যাস। এরপর শুধু ইনকাম আর ইনকাম। শুধু ইনকাম আর ইনকাম? এত সোজা? যেরকম কইলি দুনিয়াটা এত সোজা? ব্যবসা করতে হলে টাকা লাগবে, আর আমার কাছে তো নগদ টাকা নাই যে তোর আমি টাকা দিব। নগদ টাকা নাই তো কি হইছে? আমার কাছে যায় জমি কি কম আছে? খবরদার জমি বেচার কথা মুখে আনবি না। আপনি যেভাবে বলতেছেন মনে হয় আপনি মরার সময় আপনার জায়গা জমি সম্পত্তি সব কবর আপনার সাথে লইয়ে যাবেন। এই কথা ঠিক মতো ক, থাপড়াকে গাল ফাটাই দিব, বেয়াদব কোথাকার। আমি তো জানি আমি মইরা গেলে এই সয় সম্পত্তি সব তুই বেঁচে ফেলাবি, এই জন্য আমি আসল কাজ করে আনলাম। আমি উইল করে ফেলাইছি, আমার মৃত্যুর পরে আমার সকল সম্পত্তির মালিক হইব তোর সন্তানেরা। তুই এক ফোঁটা জমি বেচতে পারবি। এটা কি কোন আব্বা? তাহলে আমার ব্যবসা কি হইব? ব্যবসা করলে যাব, তুই খেতে নাই মা, সুন্দর করে ফসল ফলা, সোনার ফসল ফলবো, তোর ইনকাম হইব। মাথা খারাপ, আমি করব কৃষি কাজ। এই কৃষি কাজ করলে কি হইব? তুই ছোট হয়ে যাবি। এই কৃষির উপর পড়াশোনা কইরা কত মানুষ কত বড় বড় ডিগ্রি নিচ্ছে, আর তুই কৃষি কাজ করলে কি তুই একেবারে বাণিজ্য চলে যাবে নাকি তোর? আব্বা না খাইয়ে থাকতে পারুম, তারপর আমি কৃষি কাজ করতে পারুম না। এই শোন, বেশি রকম বাড়িস না। আমি কয়দিন, আমি মরলে ঠিকই তোর জমিনে নাইমা কাম করতে হইব। ফাজিল পদে হয়েছে আমার ঘরে। রত্নাকে? রত্না আমার খালাতো বোন। তাহলে সামিয়াকে? স্বামী আমার মামাতো বোন। রত্না তোমার খালাতো বোন, সামিয়া তোমার মামাতো বোন, তাইলে এই সৃজিতাকে? ও তো আমার ক্লাসমেট। ক্লাসমেট নাকি সোলমেট? এই রাতের বেলা তুমি কি শুরু করলা বলো তো? আমি কি তোমার কাছে কখনো জানতে চাইছি রাজা, হাসান, হৃদয় এরা কারা? তুমি আমার চরিত্র নিয়ে সন্দেহ করতেছো? তুমি যদি আমার চরিত্র নিয়ে প্রশ্ন করতে পারো, তাহলে পরে তোমার চরিত্র নিয়ে আমি প্রশ্ন করলে সমস্যা কি? যে সংসারে স্বামী তার স্ত্রীর উপর বিশ্বাস রাখে না, সেই সংসার আর যাই হোক টিকে না। আমার যা বুঝের আমি বুঝে গেছি। ওই কি বুঝছো তুমি? খবরদার, খবরদার তুমি আমাদের বলবে। আমি আমার স্ত্রী ধরবো না? কি আজব! আজকের পর থেকে, এই মুহূর্ত থেকে তুমি দুনিয়ার যার ইচ্ছা তারে ধরো, কিন্তু আমারে ধরতে পারবে না। আমি সকাল হলে এই বাড়ি ছেড়ে চলে যাবো। চলে যাবো মানে? কই যাইবা? আমি আমার বাবার বাড়ি যাব।
আর কোনোদিন তোমার জানাতে আসবো না। এই, তোমার মাথা ঠিক আছে? রাতের বেলা তুমি কি আরম্ভ করলা? প্লিজ, তুমি যদি এই মুহূর্ত থেকে আমার সাথে আর একটা কথা না বলো তাহলে আমি খুশি হব। কিন্তু আমি তো তোমাকে কষ্ট দেওয়ার মতো কিছু বলি নাই। হয়েছে, আর আবার দেখাতে হবে না। গরু মেরে জুতো দান করার কোনো দরকার নেই। আচ্ছা শোনো, তুমি যদি এখন তোমার বাবার বাড়ি চলে যাও তাইলে পরে তোমার বাবা, আমার মা, তারা সবাই এই ব্যাপারে জেনে যাবো না? তোমার আমার মধ্যে যা হইতাছে সেটা যদি আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে সেটা কি ভালো হয় না? আমার কি আত্মসম্মান বলতে কিছু নাই? হ্যাঁ, আচ্ছা দয়া করে আমার কথার একটু শোনো। আমি এখন থেকে ওই শান্তি চুক্তির সব শর্ত না অক্ষর অক্ষরে পালন করবো, তারপরে তুমি উল্টাপাল্টা কিছু করো না। তুমি যদি আর একটা কথা বলো তাহলে কিন্তু তোমার খবর আছে, বলে দিলাম। বৌমা দাঁড়াও, তুমি লাগেজপত্র নিয়ে কই যেতেছো? আম্মা, আমি সিদ্ধান্ত নিছি আমি আর এ বাড়িতে থাকবো না। তুমি এই বাড়িতে থাকবা না মানে কোথায় যাবে? পৃথিবীতে আমার কোথাও যাওয়ার জায়গা না থাকলেও আমার বাপের বাড়িতে যাওয়ার জায়গা আছে। না আমি তোমারে কি বলছি? আমার নাইমের কোনো দোষ নাই, সব দোষ আমার। দেখতেছি আমি। নাইম, এই নাইম, কই রে? কি হইছে মা, তুমি এরকম চিৎকার চেঁচামেচি করে আমার ডাকতেছো? আমার মন চাইতেছে কি তোরে কষে একটা থাপ্পড় মারি। এই বৌমা বাড়ি থেকে চলে যেতেছে কেন? কি হইছে? তোমার বৌমা কেন বাড়ি ছেড়ে চলে যেতেছে সেটা তোমার বৌমারই জিগাও। শোনো বৌমা, আমি কিন্তু তোমার বাবারে কথা দিছি, আমি যতদিন বাইসে আছি তোমারে আমি আমার মেয়ের মতো করে রাখবো। তুমি চাইলেও এই বাড়ি থেকে যাইতে পারবা না। মা, তো আপনি কি আমার আটকে রাখবেন এখন? দরকার হলে তাই করবো, তারপরও তোমার আমি যাইতে দেবো না। আসসালামু আলাইকুম বেন সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আব্বা, তুমি এখানে? ঘটনা হয়েছে কি সারসমা, রাত্রে তোরে আমি স্বপ্নে দেখছি, তাই আর থাকতে পারলাম না। সকালে ঘুম থেকে ওইটা সোজা তোরে দেখতে চলে আসছি। জামাই, জি। এই লাগেজ পত্র নিয়ে কোথাও বেড়াইতে যাইতেছো নাকি? কি ব্যাপার চুপ করে আছো কেন দুজন? বেআই কি বলতেছে তার উত্তর দাও তোমরা। আব্বা, আমি তোমার কাছে চলে যেতেছি, তোমার বাড়িতে। আমার ওইখানে চলে যেতেছিস মানে কি? কি এমন ঘটলো যে এরকম কঠিন একটা সিদ্ধান্ত তুই নিলি? আব্বা, সব দোষ আমার। আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি তাই মাথা পেতে নেব। শোন মা, মেয়েরা লাল শাড়ি পইরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে, আর শ্বশুর বাড়ি থেকে যখন বিদায় হয় তখন সাদা কাপড় পরে বিদায় হয়। সংসারে টুকটাক নানান কিছু ঘটে, সেই জন্য এত কঠিন সিদ্ধান্ত নিতে হয় না, মিলমিশ করেই সংসারে চলতে হয়। বাবাজি, তোমরা শান্ত হও। মারে, আবেগ দিয়ে কিন্তু জীবন চলে না, জীবনটা অনেক কঠিন। তবু দুইজনেরই কিন্তু বোঝার বয়স হইছে। কি মনে করছস তোরা? তোরা বারবার এরকম ভুল কইরেই যাবি আর আমরা অভিভাবক হয়ে তা মাইনা নিব? কোনোদিনও না। আসল সমস্যা হলো ওই শান্তি চুক্তি। শান্তি চুক্তি হচ্ছে এই সংসারে অশান্তির কারণ। শান্তি চুক্তি? কিসের শান্তি চুক্তি? কিরে জামিলা, চুপ করে আছিস কেন? উত্তর দে, কিসের শান্তি চুক্তি? আব্বা, ওই বিয়ের রাতে আমরা দুজন মিলে সংসার যাতে ঠিক থাকে, সুখে শান্তিতে যেন থাকতে পারে, সেজন্য একটা বিয়ের শান্তি চুক্তি করছিলাম। শান্তি চুক্তি? শোন মা, সংসারে সুখী হওয়ার জন্য মূল বিষয় হচ্ছে বিশ্বাস। একজন আরেকজনের উপর যখন বিশ্বাস হারায় ফেলে তখনই অশান্তি শুরু হয়। ওইসব চুক্তি ফুক্তি দিয়ে কিছু হয় না। এই বিশ্বাসটারে শক্ত করে ধরে রাখতে হয়, শ্রদ্ধার সঙ্গে ধরে রাখতে হয়, দায়িত্ব নিয়ে ধরে রাখতে হয়। আব্বা, আপনি ঠিকই বলছেন।
এই সব কিছুর জন্যই আমি লজ্জিত। আমি নিজেও অনেক লজ্জিত। ওই শান্তি চুক্তির জন্য আসলে আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক ঝগড়াঝাটি এই সমস্ত কিছু হয়েছে। এই শান্তি চুক্তি আমি আর চাই না, এটা আমি ক্যান্সেল করতেছি। আমি তো এই চুক্তি করতেই চাই নাই। তুমি তো আমার 300 টাকার স্ট্যাম্প কিনাই না, তোমার সব ধারা বইলা তারপরে সেটার মধ্যে সাইন করাইছো। ও এখন তো সব আমার দোষ না? না, আমার দোষ। এই থাম তোরা, দেখছেন বেয়াই এই যে সারাক্ষণ এগুলাই করে আবারও শুরু করছে। শোনো শোনো, এতক্ষণে তোমরা যখন বুঝতে পারছো চুক্তিটা কোনো বিষয় না, ভালোবাসা আন্তরিকতা খুব দরকার জীবনের জন্য, এই ধরো মিষ্টি ধরো আর